আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটি আবার দেখার জন্য। সো তোমাদেরকে যেটা বলবো যে আমি তেমন একটা ফল ফ্রুট খাই না বলতে একেবারেই খাই না। যদিও খাই অনেক জোরে, এক কামড় কি দুই কামড়, মানে বুঝতেই তো পারতেছো, এক পিস কি দুই পিস খাই। তার উপরে খাই না বলতে কি আমি খেতেই পারি না। আমি কেন জানি ফলটা খেতে পারি না, কিন্তু গাইস টক ফলটা কিন্তু আমি অনেক বেশি খেতে পারি। যাই হোক দেখতেই তো পারতেছো যে তোমাদের ভাইয়া একটি কি আনছে, এটা বলো তো এটার নাম কি? আচ্ছা যাই হোক, এটার নাম হচ্ছে আনারস। সো যারা যারা এটাকে চিনো না, আমি তোমাদেরকে নামটা জানিয়ে দিলাম, বলে দিলাম এটার নাম হচ্ছে কি বলো তো, আনারস। আর এই আনারসটা কিন্তু একেবারেই পাকা ছিল, দেখতে পারতেছো একেবারেই পাকা। সো এই আনারসটা এসে সেই কাটতেছে, সকালবেলা আনছিল আর এনে নিজে কাটতে বসছে। বলতেছে আনারস কাটলে নাকি এই হাত নাকি সুইলা যায়, বা এই যে ধারালো যেগুলো আছে এগুলোতে নাকি হাতের ক্ষতি হয়। এই কারণেই জামাইবারা নিজেই হাতের মধ্যে পলিথিন দিয়ে নিজেই কাটতে বসছে, আমাকে আর কাটতে দেয় নেই। দেখো কত সুন্দর করে সে আনারসটা কাটতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একবার করে মাশাল্লাহ বলো, কারণ সে আমার সাথে অনেক অনেক কাজে, সব কাজেই ধরতে মোটামুটি সব কাজের মধ্যে আমাকে হেল্প করে। এই জিনিসটা কখনো মাথায় চিন্তা আনে না যে আমি কেন করবো, আমি বাহির থেকে করে আসছি, এগুলো ও করবে, এগুলো হচ্ছে ওর কাম, এগুলো করে না। ঘরে বাহির থেকে করে আসলেও আমার সাথে সব কাজে হাত বাটায়, সব কাজ ও করে। ও ঘরে থাকলে আমার একটা টেনশন মুক্ত থাকি, কারণ ও আমার অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। আমি কাজ না করলে ও করবে, মানে ও আমাকে অনেকটা কেয়ার করে। যাই হোক, আবারও বলি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো তোমরা সবাইও মাশাল্লাহ বলো। আর এই দেখো আনারসটা কাটা হয়ে গেছে, এখন এক পিস তোমাদের ভাইয়া আমাকে আগে খাওয়াই দিছে। আমি কিন্তু বলিও নেই যে আমাকে আগে দাও, আমি টেস্ট করি। সে নিজে থেকে আমাকে আগে এক পিস খাওয়াই দিছে। যাই হোক, আনারসটা প্রচুর প্রচুর পরিমাণ মিষ্টি হয়েছে। আর দেখো আমি এক কামড় খেয়ে কিন্তু আমার লোভ আর সামলাতে পারতেছিল না, তাই আমি আবার খাওয়া শুরু করছি। যাই হোক, আল্লাহ হাফেজ।